দেখো বন্ধুরা এখানে কি সুন্দর কলমি ফুল ফুটেছে, এটা কলমি ফুল আর কত সুন্দর দেখতে দেখো। আর এই দেখো কলমি শাকে এগুলো ভর্তি হয়ে আছে। আর দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো খালি কত কলমি শাক দেখো। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, এই দেখো এগুলো কি বলতো কুলে কাঁটা গো, এত কুলে কাঁটা শাক বুঝছো, কুলে কাঁটা শাকে ভর্তি। ওই দেখো কুলে কাঁটার ফুল হয়েছে সেখানে, কত সুন্দর কুলে কাঁটা শাক হয়েছে। এই যে দেখো কুলে কাঁটার ফুল, এগুলো একদম কুলে কাঁটা গাছে ভর্তি, আমাকে একদিন কাটতে হবে। আর এইখানে দেখো কত সুন্দর একটা হলুদ ফুল ফুটে আছে, কি সুন্দর না। আজকে আবার ওই পগারের জলের মধ্যে 3টে নারকোল পড়েছিল, সেই নারকোল 3টে রয়েছে, চলে তোমাদের দেখাই। আর এগুলো দিয়ে একদম লাইন দিয়ে নারকেল গাছ বসাচ্ছে, দেখতে ভাল লাগে বেশ। কিন্তু এই কি হলে কি হবে, এই যে নারকেল গাছ, এই যে ছাওয়া ছাওয়া, আর নারকেল গাছের এই যে শেকড় গুঁড়ির তরে অন্য কিচ্ছু যেন গাছ হবার জন্যই একদম। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি, আজকে 3টে নারকেল পড়েছে। এগুলো সব একদম কলমি শাক। আর এগুলো কি বলতো, এগুলো ব্রাহ্মী শাক হয়ে আছে, এত ব্রাহ্মী শাক, একদম ব্রাহ্মী শাকে ভর্তি। এই দেখো, আর ওই দেখো 3টে নারকেল পড়েছে আজকে। যাকে এবার একটু ঠান্ডার মরশুম আসছে, পিঠে পিঠে খাওয়া যেতে খেতে হবে। আর সেই পিঠের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তোমরা ভালো ভালো কমেন্ট করবে। আর ফুল তোলা হয়ে গেছে, গাছের জন্য একদম ফাঁকা। ওই যে ওটা একটা জবা গাছ বড়, সব ফুল তোলা হয়ে গেছে। পুজো হয়ে গেল, আজ বৃহস্পতিবার, এখন বাজে কটা, 12টা বেজে গেল। আর কত সুন্দর একটা সাদা নোটে একদম ঝাড় গাছ হয়েছে দেখো। তো দেখো বন্ধুরা এখানে কি আছে, এই দেখো এখানে আছে চিংড়ি। আর দেখো চিংড়িগুলো কতটা বড় বড়, বেশ অনেকটাই বড় বড়। আর কি বলতো বড় বড় হলে আমার ছাড়ানোটা তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো এরকম আছে চিংড়িগুলো, বেশ বড় বড়ই। তো চলো এখানে কি আছে, এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। এই দেখো ভেটকি মাছের কাঁটা, এটা মুড়োটা নিয়েছি আর একটু ওই মানে এরকম যে তারপরে যে কাঁটাটা থাকে, কাঁটাটা নিয়ে ওজনে হচ্ছে 1 কিলো 250। তো বেশ বড়ই জানো তো। এখন আজকে পেয়েছি তো নিয়ে এসেছি, তো এটাই আজকে রান্না করব, ভেটকি মাছের কাঁটা। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কে কে এরকম ভেটকি মাছের কাঁটা খেতে ভালোবাসো জানাবে কমেন্টে। আমাদের অনেকদিন পরেই হচ্ছে, পাওয়া যায় না সব সময়, আর পেয়েছি বলি ভালো, বেশ নিয়ে যাই। কতটা সুন্দর দেখা, একদম পরিষ্কার ফ্রেশ আছে জিনিসটা। তো চলো এখন পরিষ্কার করা হয়ে গেছে, মানে ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন এতে ভালো করে লবণ। তো দেখো বন্ধুরা বাজার দোকান করে এসে পড়েছে, আর তোমাদের দেখিয়ে দিই কি বাজার করেছে। এই দেখো, এই দেখো কুমড়ো। আচ্ছা এইটা যে ওজন করেছে, এইটা তো ফেলে দিয়ে ওজনটা করবে, এইটা সমেত ওজন করেছে, বুঝেছো কিভাবে ঠকায়। এটা তো ফেলে দেবে, এটা তো ওই মোটাটা দেখো কত বড় মোটাটা। তো যাই হোক, এই দেখো কুমড়ো নিয়ে এসছে, আর কুমড়োটা খুব ভালো দেখো। আর দেখো পালং নিয়ে এসছে, পালংটাও খুব ভালো। ধনে পাতা 2 আঁটি, এই দেখো 2 আঁটি ধনে পাতা। আমাদের কবে কি সব দানা ফানা দেবে কেউ জানে। আসলে এমন করে সব বর্ষাগুলো হচ্ছে, পুরো জল দাঁড়িয়ে যাচ্ছে, এর জন্যই মানে ওর বাবার একদম এনার্জি নেই আর কিছু। এই দেখো মূলো নিয়ে এসছে, 4টে মূলো। আর শাকটাও দেখো খুব ভালো আছে, এই শাকটাকেও ভেজে খেয়ে নেবো। মূলো শাক ভাজা খুব ভালো লাগে না বলো। আর এই বাজার হয়েছে আজকে। আর ঘরে তো এমনি বরবটি, বেগুন, পেঁপে সব আছে, আদা রসুন সব আছে। আর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আগে ওই ভেটকি মাছের কাঁটাটা রান্না করব, তার জন্য এখানে জলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা দিয়ে দিয়েছি। আর আমার ছেলেটা বলছে মা একটু আলু দাও, কেন কি ওটা কাঁটা তো, আর খুব একটা তো ওতে মাছ থাকবে না, তো ওই জন্য বলছে একটু আলু দাও, ওই কি বলে ওই দিয়ে গ্রেভি আর আলুটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো।
বেশ ভালো লাগে ওর সঙ্গে আলুটা, আর যা বলবি তাই। আর এখন একটু আদা রসুন করে নেবো। এই যেখানে আদা রসুন নিয়ে নিয়েছি, কেন কি মাছ করবো, মাছের মধ্যে তো আদা রসুন দিতে হবে। আর এগুলো দেখো আমাদের গাছের বরবটি, আর এই মূল্য দুটো আগে ছিল। আর দেখো পেঁপে আছে, বেগুন আছে, আর এখানে দেখো নিয়ে এসছে আবার মূলো, পালং। তো দেখালাম এগুলো। তো চলো একটু ওই চিংড়ি মাছ আছে, দেখলে চিংড়ি মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটু ওই মূলো পালং দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করবো, আর ওই ইয়েটা করবো, কাঁটাটা, ভেটকি মাছের কাঁটাটা। তো সব জোগাড়টা করে নিয়ে একটু মশলা বেটে নিয়ে আসবো। তো এখন এই ভেটকি মাছের কাঁটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো হাতে করেও মাখিয়ে নিই। এখন মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন তেল গরম হয়ে গেছে, আর ভেজে নেব। আর দেখো এই মাছগুলো এখন সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে। তো তুলে নেবো। তেলটা অনেকটাই একসাথে দিয়ে দিয়েছি, কেন কি এতটা মাছ ভাজবো, ওই জন্য অনেকটা তেল একসঙ্গে দিয়েছি। এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। তো দেখো এখন সব মাছ কটা ভাজা হয়ে গেছে সুন্দর করে একদম। তো চলো এখন তরকারিটা বানিয়ে নেব। তো দেখো এখন মাছটা রান্না করার জন্য কি কি জোগাড় করে নিয়েছি। লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আর আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। তো এখন পেঁয়াজটা আগে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভেজে নেব। ওই মাছ ভাজার তেলেই ভেজে নিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা আলু আর টমেটো। একটু ভেজে নেবো অল্প সময়। দেখো আনাজটা এরকম এখন ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালো করে একটু কষিয়ে নেবো। এখন আদা রসুনের সঙ্গে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো জল। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, এটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। তো দেখো এখন ঝোলে জাল উঠে গেছে, আর এখন দিয়ে দেব এই ভেজে রাখা ভেটকি মাছের কাঁটা। এখন এই কাঁটা দিয়ে রান্না করব। এইভাবে রান্না করে দেখবে হেভি টেস্ট হয়। তো চলো এখন কাঁটাটা রান্না করি। আর দেখো এখন কত সুন্দর করে একদম ভেটকি মাছের কাঁটাটা রান্না হয়ে গেছে, পুরো একদম মাখো মাখো করে নিয়েছি। আর এরকম তারা গ্রেভিটা রেখেছি। তো এখন দিয়ে দেবো এই যে এখানে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, ধনে পাতা কুচিয়ে রেখেছি। তো চলো ধনে পাতাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। হালকা হাতে একটু মিশিয়ে নেবো, কেন কি ভেটকি মাছ তো খুব নরম হয়, ভেঙে যাবে বেশি খুন্তি লাগালে।
তো এবার তরকারিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এইভাবে ভেটকি মাছের কাটা রান্না করে খাবে, হেভি টেস্ট হচ্ছে। আর কত সুন্দর একটা সেন্ট উঠেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। তো চলো, কাঁটাটা এখন রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। এই দেখো ভেটকি মাছের কাঁটা। তো চলো, এখন রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখো এখানে আছে চিংড়ি মাছ, এখন লবণ দিয়ে দিলাম, আর এখানে হলুদ দিয়ে নিয়েছি। তো ভালো করে চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। আর চিংড়ি মাছটা বললাম পালং শাকের একটা ঘন্ট দিয়ে, মানে ঘন্টটা করবো পালং শাক মূলো টুলো দিয়ে। তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কি কি জোগাড় করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো বেগুন টুকরো করে কাটা, আর এগুলো সব আমাদের গাছের বরবটি। তোমরা তো আমার অন্য ভিডিওতে দেখেছো যে আমাদের গাছে অনেক এখন বরবটি হচ্ছে। তো গাছের বরবটি, কুমড়ো দিয়েছি, এই দেখো এগুলো হচ্ছে মূলো, আর কি দিয়েছি, পেঁপে দিয়েছি, পেঁপে আর অল্প একটুখানি একটা ছোট্ট আলু। তো এরকম 5 মিশালি সবজি এখানে কুটে জোগাড় করে নিয়েছি। আর এখানে আছে পালং শাক, পালং শাকটাকে ধুয়েছি, তবুও একটু জল দিয়ে রেখেছি। আমি বলি কি একবারে শেষে জলটা ছেঁকে আর দিয়ে দেবো। তো চলো রান্নাটা এখন শুরু করি। আচ্ছা, পেঁয়াজ কুচো, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নেব। এখন পেঁয়াজ খানা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আগে দিয়ে দিয়েছি, তেলটা খুব গরম হয়ে গেছিল, তো ফোড়নটা দিলেই পুড়ে যাবে, ওই জন্য আগে দিয়ে দিয়েছি। আর দেখো এখন ফোড়নটা সুন্দর একটা গন্ধ উঠেছে, তার মানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব, এখানে আছে 5 মিশালি সবজি, কুমড়ো, বেগুন, বরবটি, আলু, মূলো, পেঁপে দিয়ে দিলাম। দিয়ে একটু সবজিটা সুন্দর করে একটু ভেজে নেব। দেখো সবজিটা বেশ অনেক সময় ভেজেছি, আর দেখো এরকম হালকা ভাজা হয়ে গেছে সবজিটা। এখন দিয়ে দেব এই যে নুন হলুদ মাখানো চিংড়ি দিয়ে, এখন দিয়ে দেব জিরে বাটা, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, চিংড়ি মাছ এরকম কাঁচা রান্না করে দেখবে অনেক সুন্দর স্বাদ হবে তরকারি। আর ভাজলে কি বলো তো শক্ত হয়ে যায়, ওই জন্য আমি এই কষানোর সময় দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিই। এখন সবজি কষানো হয়ে গেছে, একটু বাষ্পনা হচ্ছে, দিয়ে দিলাম জল। হাওয়াটা মানে এদিকে, ওই জন্য দেবো লঙ্কার গুঁড়ি, দেবো হলুদের গুঁড়ি, আর দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক, দিয়ে এখন রান্না হবে পালং শাকের ঘন্ট। দেখো বন্ধুরা, এখন তরকারিটা ফুটছে, আর আমি একটু ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি। শাকটা উপরে দিয়েছি তো একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন কি বলতো, কারেন্ট নেই, তোমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, করার মধ্যে একটু অন্ধকার হচ্ছে। তো যাই হোক, তরকারিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটার সঙ্গে। শাকটা উপরে দিয়েছি, আর সবজি প্রায় সব সিদ্ধই হয়ে গেছে। সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে একটু মিশিয়ে নেবো, ঘেঁটে ঘেঁটে নেবো। একটু তরকারিটা একটু ঘাঁটো ঘেঁটে ঘেঁটে নিতে হবে, 5 মিশালি সবজি আছে। তো দেখো এখন চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই ঘন্টটা রান্না হয়ে গেছে, আর এখন চলো নামিয়ে দেবো। একটু তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কারণ কি আমাদের কারেন্ট নেই। তো চলো, তরকারিটা এখন রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। এইভাবে পালং শাক দিয়ে মানে রান্না করে দেখবে, 5 মিশালি সবজি দিয়ে এরকম চিংড়ি মাছ দিয়ে করে দেখবে, খুব ভালো হয় এটা খেতে। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো চলো তরকারিটা এখন ঢেলে ফেলবো, হয়ে গেছে রান্না চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট। তো দেখো এখানে আছে সেই মূলোর শাকটা। এখন মূলোর শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা কুচিয়ে নেবো। মূলোর শাকটা না ভাজা করব, আর এইটা ভাজা খেতে খুব ভালো লাগে। তো
তো চলো মূলো শাকটা কুচিয়ে নিই। দেখো বন্ধু, এখন এই মূলো শাকটা সিদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম। তো চলো এবার জলটা চুবড়িতে ছেঁকে নেবো। দেখো এখানে কাঁচা লঙ্কা দুটো ভেঙে নিয়েছি, আর তেলের উপর দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো মূলো শাক। দিয়ে এখন ভেজে নেবো মূলো শাকটা, আর লবণ হলুদ স্বাদ মতো দিয়ে রেখেছি। আর মূলো শাকটা নিজেই খুব সুন্দর, ওই জন্য এটা খালি কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবো। মূলো শাক ভাজা খেয়ে দেখবে হেভি লাগে। দেখো বন্ধুরা, এখন মূলো শাকটা এরকম নেড়ে নেড়ে ভাজা হয়ে গেছে, আর রান্না হয়ে গেছে মূলো শাকটা। তো দেখো দেখতে এরকম সুন্দর হয়েছে। তো চলো মূলো শাকটা রান্না করে ফেলেছি, এবার ঢেলে ফেলবো। এভাবে মূলো শাক ভেজে খাবে, হেভি লাগবে গো গরম ভাতে, খুব ভালো লাগে। তো চলো শাকটা রান্না হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে দেখো সেই চিংড়ি মাছ দিয়ে মূলো পালমের ঘন্ট, এখানে আছে ওই যে ভেটকি মাছের কাঁটার কষা রান্না করেছি, আর এখানে দেখো মূলো শাক ভাজা করেছি, আর এই যে খাবার বেড়ে নিয়েছি, এটা হচ্ছে ওই মূলো পালমের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এখানে দেখো ভেটকি মাছের কাঁটা আছে আর মূলো শাক ভাজা। তো চলো খাবার। দেখো বন্ধুরা, খেতে বসে গেছি, আর পুরো খাবারটা বেড়ে নিয়েছি। দেখো মূলো শাক ভাজা, পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, আর এখানে আছে এটা হচ্ছে ওই ভেটকি মাছের কাঁটার কষা। তো আগে আমি এই মূলো শাকটা দিয়ে খাবো। আর এই যে দমাস দমাস করে আজ হচ্ছে আমাদের ঘরামির কাজ হচ্ছে, ঘরামি কাজে লেগেছে। ওই টালি দিয়ে জল পড়ে, ওই জন্যই মানে কথা ওই এখন এই কদিন জল হচ্ছে না, তো বৃষ্টিটা হচ্ছে না, ওই জন্য এই শুকনোর জন্য ওই ঘরামির মিস্ত্রি লাগিয়েছে। চালটা বসে গেছে, আমাদের টালির চাল তো বসে গেছে, বাঁশ খারাপ হয়ে গেছে, পাড়ের বাঁশ খারাপ হয়ে গেছে, ওই জন্য ঘরামির মিস্ত্রি লাগিয়েছে। তো চলো খাবার খেয়ে নিই। এখন চলে যাও, মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে। এই এখন একটু ওই লঙ্কাটা টিপে নিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি, লঙ্কাটা একটু টিপে নিলাম, নিয়ে হেভি লাগে মূলো শাক ভাজা খেতে। তোমরা আজ দুপুরে কি দিয়ে ভাত করছো কমেন্ট বক্সে লিখবে। মূলো শাক ভাজাটা ভেজা চিংড়ি মাছ কোথায় গেল? চিংড়ি খুঁজছি তরকারিতে, চিংড়ি মাছ কোথায় গেল? আমি যেন সেই ছোট বাচ্চা হয়ে গেছি, চিংড়ি মাছ খুঁজছি তরকারিতে। মূলো পালমের এই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা খুব ভালো হয়েছে। এবার হচ্ছে এই যে ভেটকি মাছের কাঁটা, কাঁটাটা আমার ছেলেটা প্রথম খেলে বলছে ভালো হয়েছে, আবার একটু ধনে পাতা দিয়েছি, হ্যাপি হয়েছে। সবাই এই দিয়ে ভাত খেয়েছে, যা রান্না করেছি মানে সবাই খেয়েছে, কি করে বলছে খুব ভালো হয়েছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আর একটা নতুন ভালো ভিডিওর সঙ্গে।